আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন শেষ করলাম এসএলএল এবং এসআরএল এর মাধ্যমে, যেখানে আমরা অ্যাকচুয়ালি আর টাইপ, জে টাইপ, আই টাইপ নিয়ে ওভারঅল একটা দেখিয়েছি কিভাবে কোন ইনস্ট্রাকশনের জন্য কিভাবে করতে হয় সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন। সো আজকে আমরা ইনশাল্লাহ পাইপলাইনিং করব, হয়তোবা শুরুটা করলাম পাইপলাইনিং এর উপরে। সো এটা নিয়ে আমাদের হয়তোবা 2 থেকে 3টা লেকচার হতে পারে। এনিওয়ে, সো আজকে আমরা এই সম্পর্কে ধারণা নিব। সো যারা সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন করেন নাই তারা অবভিয়াসলি আগে ওটা করে দেন পাইপলাইনিং করবেন। আর যদি একটু ডিসকাস করে বলি, সবার আগে পিপস করবেন, দেন সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন, দেন পাইপলাইনিং। সো আজকে পাইপলাইনিং করার জন্য আমাদের এখানে দেখতে হবে যে অ্যাকচুয়ালি টাইমটা কিভাবে সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনে যেভাবে করা যায় পাইপলাইনিংয়ে কেমনে করা যায়। সো এটার জন্য আজকে আমরা একটা নর্মাল এক্সাম্পল দেখবো। নর্মাল এক্সাম্পল দেখার আগে আমি একটু বলি যে সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন আমরা কি দেখছিলাম। সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন আমরা দেখেছিলাম যে একটা ইনস্ট্রাকশন কিভাবে একবারই কাজ করে। আপনি চাইলেও কিন্তু বি কিউ বা অ্যাড একসাথে কাজ করতে পারছেন না, যার মানে একটাই কাজ করতে পারছেন একটা ডায়াগ্রামে। কিন্তু পাইপলাইনিং এর সুবিধাটা হচ্ছে সেও একটা কাজই একটা ইসেই করে, কিন্তু পাইপলাইনিং এর মজাটা হচ্ছে কি, যেমন আপনার বিশেষ করে ইনস্ট্রাকশন ফেজ যখন আপনার সিঙ্গেল সাইকেলে এনে করতেন, সিঙ্গেল সাইকেলে যেমন ইনস্ট্রাকশন ফেজের কাজ শেষ, কিন্তু সিঙ্গেল সাইকেল একবারেই সব করে, মানে আগে ইনস্ট্রাকশন ফেজ শেষ করবে, দেন ওটা করবে, দেন আরেকটা ইনস্ট্রাকশন ধরবে। পাইপলাইনিং এর সিস্টেমটা হচ্ছে কি, সে সাপোজ অ্যাডের ইনস্ট্রাকশন ফেজ শেষ করে ফেললো, এখন ইনস্ট্রাকশন ফেজের কাজটা অলরেডি শেষ না, পাইপলাইনিং আবার কি করে, যেহেতু অ্যাডের ইনস্ট্রাকশন ফেজ শেষ, যেহেতু সে আবার পরবর্তী ধাপে যাবে রেজিস্টার রিডে, তো ওই যে ইনস্ট্রাকশন ফেজটা যে বাকি রইল, তখন পাইপলাইনিং যেমন বলতেছে বি কি ও তুমি ইনস্ট্রাকশন ফেজের কাজ করে ফেলো, যেহেতু অ্যাডের কাজ শেষ। পাইপলাইনিং হচ্ছে কি, একজন চলে গেলে আরেকজনকে সুযোগ দেয়। যেমন ধরেন আমি যদি এখন আপনাকে বলি, আর একটু শর্টকাট ওয়েতে যদি বলি, লাইক অ্যাজ মেডিকেল, আমরা কি করি, মেডিকেলে আমরা যখন যাই তখন আমাদের কি করতে হয়, যেমন একজন রোগী চলে গেলে বলেন আপনার সিরিয়ালের পরে, উনি গেলে আপনি আসবেন, ঠিক পাইপলাইনিং এর ক্ষেত্রটাই হচ্ছে। আর সিঙ্গেল সাইকেলের ক্ষেত্রটা হচ্ছে কি, যেমন ধরেন কোনো জায়গায় নিয়োগ দেওয়া যে এই 6জন এই এত মাসই কাজ করবে, এরা যাওয়ার পর আপনারা আসবেন, তার আগে আপনাদের আসা সম্ভব না। এটা হচ্ছে সিঙ্গেল সাইকেল নমুনাটা হচ্ছে লাইক এরকম। আর পাইপলাইনিংটা কি হচ্ছে, পাইপলাইনিংটা হচ্ছে যেমন একজন গেছে, তার পরবর্তীতে আপনি চাইলে ঢুকতে পারবেন। পাইপলাইনিং এর কাজটা হচ্ছে এরকম। এনিওয়েজ, আমি একটা শর্টকাট থিওরি বলে ডিসকাস করলাম, এখন আমরা মেইন থিমে আসি যে এটা অ্যাকচুয়ালি কেমনে করতাম। সাপোজ সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন এই করাটার জন্য আমি এখানে দুইটা জিনিস নিয়েছি, যেমন একটা শার্টকে আমরা দুইভাবে কাজ করবো, একটা হচ্ছে ওয়াশ করা আর একটা হচ্ছে আয়রন করা। ডেফিনেটলি সবার আগে ওয়াশ করে দেন আয়রন করতে হবে। সো সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনের কাজ হচ্ছে আপনি যখন ওয়াশ করবেন তখন আয়রন করতে পারবেন না, আবার যখন আয়রন করবেন তখন ওয়াশ করতে পারবেন না। এটা হচ্ছে সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনের কাজ, বা পাইপলাইনিং এর কাজটা একটু ডিফারেন্ট, কিন্তু সিঙ্গেল সাইকেলের কাজ হচ্ছে মানে আপনি ওই সময় শুধুই আপনি করতে পারবেন, কি বলে জানি, শার্টটা কি করতে পারবেন, ওটাকে কি বলে, ওয়াশ করতে পারবেন, দেন আয়রন করতে পারবেন। যদি এখন আমি এই জিনিসটা আপনাকে একটু করে দেখাই, যেমন প্রত্যেকটার জন্য আমি 2 মিনিট করে ধরলাম। সাপোজ শার্ট 1 প্রথমে ওয়াশ করলো, ঠিক আছে, ওয়াশ করার পরে আয়রন করলো, ঠিক আছে, এইটা তো শেষ। এখন শার্ট 2 কি করবে, শার্ট 2 কি করবে, এই 4 মিনিট প্রথম শার্টটা ধোয়ার পর থেকে শার্ট 2 তারা স্টার্ট করবে। প্রথম সিঙ্গেল সাইকেলের ক্ষেত্রে প্রথম 4 মিনিট পরে তারা শার্ট 2 ধুবে, দেন আয়রন করবে। সো ওকে, সাপোজ ধুইলো, দেন আয়রন করলো, ঠিক আছে। শার্ট 3 এর ক্ষেত্রে কখন থেকে শুরু হবে, 9 মিনিটের পর থেকে, কারণ 8 মিনিট পরে 8 মিনিট পর্যন্ত তারা দুইটা শার্ট ধুইছে, দেন আবারও সে ধুবে, সে আয়রন করবে। সো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আমরা প্রত্যেকটা শার্টকে 4 মিনিট করে করে কাজ করতেছি। যেমন ধরেন আমরা প্রথমে ওয়াশ করলাম, দেন আয়রন করলাম, দেন সেকেন্ড শার্টটা আমরা কি করলাম, 4 মিনিট পর থেকে শুরু করলাম, 6 মিনিটের মধ্যে তাকে ওয়াশ করলাম, 8 মিনিটের মধ্যে তাকে আয়রন করলাম, দেন আবার শার্ট থেকে কি করলাম, 10 মিনিট থেকে ধোয়া শুরু করলাম এবং 12 মিনিট আয়রন করলাম। এটা হচ্ছে আপনার সিঙ্গেল সাইকেলের ক্ষেত্রে। কিন্তু পাইপলাইনিংটা করে কি, যেমন আমি বললাম না, যেমন এই যে এই শার্টটা ধোয়া শেষ হওয়ার পরে বা আয়রন ওভারঅল কমপ্লিট করার পরে সে দ্বিতীয় শার্টের কাজ নিচ্ছে, আর তৃতীয়টা, দুইটা শার্ট ধোয়া শেষ হওয়ার পরে সে তৃতীয়টার কাজ নিচ্ছে। কিন্তু পাইপলাইনিংটা হচ্ছে ঠিক ওই যে মেডিকেলের মতন, তোমার কাজ শেষ, এখন আপনি এখানে সিরিয়ালে থাকেন, আপনাকে পরে ডাকা হইতেছে। ঠিক আমি যদি এখন দুইটা দেখাই, যেমন ধরেন সেম নিয়মে আগে ওয়াশ দেন লস, ঠিক, সরি লস না তো আয়রন, এইটা তো করে ফেললাম,
কিন্তু এখন আমি বলতেছি শার্ট 2 এর ক্ষেত্রে, আচ্ছা ওকে আমি আয়রন করতে থাকি, সমস্যা তো নাই, কিন্তু আমার 2 মিনিট আগে তো আমার কাপড় ধোয়া শেষ, আমি শার্ট 2টাকে চাইলে কি, যেমন শার্ট 1 আমি আয়রন করতেছি, তাহলে আমার ওয়াশিং মেশিনটা কি অফ আছে না? সো আমি চাইলে কি একটা শার্ট আয়রন করতেছি, আমি চাইলে কি শার্ট 2টা ওয়াশিং মেশিনে দিতে পারি, তাহলে আমার সময়টা কম লাগে না? সিঙ্গেল সাইকেলটা হচ্ছে কি আমার সময় বেশি লাগতেছে। বেশি কেন লাগতেছে? কারণ ওকে ওভারঅল আয়রন করে দেন আমার ওয়াশ করতে হইতেছে। আর পাইপলাইনিং হচ্ছে কি, যেমন আমার ওয়াশ শেষ হয়ে আমি আয়রন করছি, তাহলে দ্বিতীয় শার্টটা যখন আমি প্রথম শার্টটা আয়রন করেছি, আমি কি চাইলে দ্বিতীয় শার্টটা ওই সময় ওয়াশিং মেশিনে দিতে পারি না ধোয়ার জন্য? চাইলে আমি পাইপলাইনিং, এটা হচ্ছে একটা সুবিধা। পাইপলাইনিং সুবিধা হচ্ছে কি, আপনি যখন আয়রন করতেছেন, হ্যাঁ একসাথে দুইটা ওয়াশ দুইটা আয়রন করা যায় না, একসাথে একটাই ওয়াশ করতে হবে, যেহেতু আপনার একটাই ওয়াশিং মেশিন একটাই আয়রন। সো যখন আপনার একটা ওয়াশ হয়ে গেছে তখন তো আপনি আয়রন শুরু করতে পারছেন, তাহলে যখন আপনি শার্ট 1 আয়রন করতেছেন, আপনি কি চাইলে শার্ট 2টা ওই মুহূর্তে, যেই টাইমে আপনি আয়রন করতেছেন ওই মুহূর্তে আপনি ওয়াশিং মেশিনে দিতে পারবেন না, যেহেতু আপনার ওয়াশিং মেশিনটা এখন ব্ল্যাঙ্ক আছে। দ্যাটস ওয়াই আমরা কি করলাম, পাইপলাইনিং এর ক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি 3 থেকে 4 মিনিট আমরা চাইলে শার্ট 2 ধুইতে পারি। শার্ট 2 যদি 2 মিনিটে ধুইতে পারি, তাহলে আমরা আয়রন করতে পারবো 5 থেকে 6 মিনিটে, কারণ 3 থেকে 4 মিনিটের মধ্যেই আপনার শার্ট 1 মানে আয়রন করা শেষ। শার্ট 2টা ওই সময় ধুইলাম, ঠিক 2 মিনিট পর আমার আয়রন শুরু করে দিলাম। আফটার দ্যাট আবারও সেম, আমরা আবারও যখন শার্ট 2টা আয়রন করতেছি শার্ট 3টা ধুবো এবং 7 থেকে 8 মিনিটের মাথায় আমরা আয়রনটাকে শেষ করে ফেলবো শার্ট 3। তাহলে দেখেন আমার সিঙ্গেল সাইকেলের ক্ষেত্রে আমার 3 মিনিট লাগছে। আমি যদি একটু ক্লিয়ারলি বলি, সরি, আমার 3টা শার্ট ধুইতে 12 মিনিট যেখানে লাগছে, সেইখানে পাইপলাইনিং এর মাধ্যমে আমার 3টা শার্ট ধুইতে কেবল 8 মিনিট লাগছে, যেখানে আমার সময়টা কি ওয়েস্ট হইলো নাকি আমার সময়টা বাঁচলো। সো সিঙ্গেল সাইকেল এন্ড পাইপলাইনিং এর পার্থক্যটা কি, যেমন সিঙ্গেল সাইকেল একটা কাজ ওভারঅল শেষ করে দেন আরেকটা কাজ ধরে, আর পাইপলাইনিংটা হচ্ছে কি, যেমন ওর অতটুক কাজ শেষে যদিও ওই জায়গাটা যদি ব্ল্যাঙ্ক থাকে তখনও আরেকটা কাজ শুরু করে। যেমন এখানে আমার আয়রনের কাজ চলতেছে, আমার যেহেতু ওয়াশিং মেশিনটা বন্ধ, তাহলে আমি ওয়াশে দিয়ে দিই, ওই কাজটা আমি আয়রন করতে থাকি আর এইদিকে কাপড়টা ধুইতে থাকুক। পাইপলাইনিং এর কাজটা হচ্ছে বোথ সাইডে ইকুয়াল রাখার ট্রাই করে, যে ঠিক আছে আমার সময় যাতে ওয়েস্ট নয়, আমি দুইটাই করি। হ্যাঁ, আরেকবারও বলছি, কোনো জায়গায় কোনো সাইকেলে, যেমন সিঙ্গেল সাইকেলে বলেন বা পাইপলাইনিংয়ে বলেন, কোনো জায়গায় দুইটা ওয়াশ একসাথে হবে না, যেহেতু আপনার ওয়াশিং মেশিনে একটা, আপনি একটা করে কাপড় ধুইতে পারবেন, একবারে আয়রন করতে পারবেন। দেখেন আমি একবারই কাপড় ধুইছি, একবারে আয়রন করছি, কিন্তু পাইপলাইনিং এর ক্ষেত্রে আমি এক জায়গায় আয়রন যেমন করতে পারবো আর একটা কাপড় ধুইতেও দিতে পারবো সেম টাইমে। পাইপলাইনিং এর ক্ষেত্রে যেমন আমি আগে শার্ট 1টাকে আয়রন করতেছি, দেন আমি ওয়াশ করতেছি শার্ট 2কে। এখন আপনি বলতে পারেন আমি কি আয়রন করে দেন ওয়াশ করতে পারবো? এটা সম্ভব না। আপনি আয়রন করার পর কেন ধুইবেন? তাহলে আপনার শার্টটা নষ্ট হয়ে যাবে না? দ্যাটস ওয়াই সবার আগে ওয়াশ দেন আয়রন। সিঙ্গেল সাইকেলের ক্ষেত্রে ওভারঅল টাইমটা শেষ করতে হয়, আর পাইপলাইনিং এর ক্ষেত্রে আপনি আয়রনের সাথে সাথে শার্ট 2কে ওয়াশ করতেও পারবেন। এটা হচ্ছে সিঙ্গেল সাইকেল এবং পাইপলাইনিং এর বৈশিষ্ট্য। এখন যদি আমি আপনাকে একটা বড়, এখন আমি আসি একটা নর্মাল হিসাবে, যেমন মিপস পাইপলাইন। এখন মিপস পাইপলাইনটা আমাদের হয়তো বা বোঝার কথা। মিপস পাইপলাইন বোঝার কথা, কারণ আমরা এই 5 টেস্টে সবাই দেখেছি। 5 টেস্টেস কোনটা হচ্ছে আইএফ মানে ইনস্ট্রাকশন ফেজ, সেখান থেকে আমাদের অপকোড ফাংশনের যাইতো বা কনস্ট্যান্ট অ্যাড্রেস যাইতো, আইডি হচ্ছে রেজিস্টার রিড, ইএক্স হচ্ছে এক্সিকিউশন যেখানে আমরা যোগ করতে পারতাম, অ্যান্ড মেমোরি হচ্ছে যেটা আমাদের মেমোরির মাধ্যমেই করা লাগতো, মানে ওই যে অ্যাড্রেস বা আপনার যে লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে, ডাব্লিউ হচ্ছে রাইট ব্যাক রেজিস্টার যেটা আমরা রাইট ব্যাক করতাম। এনিওয়েজ, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করতে হবে এইগুলোকে ফলো করে আমরা প্রত্যেকটা ইনস্ট্রাকশন কেমনে করতে পারি, তাই না? এনিওয়েজ, এখন আমি একটা এক্সাম্পলে যাই। এখানে আমাকে বলছে যে তুমি অ্যাজিউম করো যেখানে রিড অর রাইট আছে, যেখানে রিড অর রাইট আছে সেইখানে তুমি 100 পিএস দিবা, আর বাকি স্টেজে তুমি কি দিবা? 200 পিএস। আচ্ছা, রিড আর রাইট মানে কি বলছে? আমি যদি আপনাকে বলি এখানে রিড আর রাইট বলতে কি বোঝাইছে, আমরা কোন দুইটা ফেজে রিড এবং রাইট করি, দেখি তো আপনারা পারেন কিনা। আমি অ্যাট ফার্স্ট অফ অল বলি, ইনস্ট্রাকশন ফেজে আমাদের কোনো কিছু রিড করতে হয় না, ইভেন মেমোরি রিডেও আমাদের কোনো রিড করতে হয় না, ইভেন এক্সিকিউশন আমাদের রিড করতে হয় না, এখানে আমাদের ক্যালকুলেট করতে হয়। তাহলে বাকি রয়েছে কি? দেখেন, আমি যদি বলি এই আইডি হুইচ ইজ রেজিস্টার রিড, এখানে আমাদের রিড করতে হয়, এবং রাইট ব্যাক রেজাল্টে আমাদের কি করতে হয়? রাইট করতে। আমরা রাইট করে না, ওভারঅল দুইটা যোগ করে দিন এক জায়গায় যে রাইট ব্যাক করে ওই জায়গাটাকে স্টোর করে রাখি না, এইটাই হচ্ছে এই ডাব্লিউবিটা হচ্ছে রাইট, অ্যান্ড আইডি হচ্ছে মানে রিড। সো এই দুইটাকে আমাদের 100 ধরতে বলছে, আর বাকি 3টাকে 200 ধরতে বলছে। তাহলে আমাদের টোটাল টাইম কত হইলো? 3টা যদি 200 হয় 600, আর 2টা 100 করে ধরছে, তাহলে হয় টোটাল 800। তাহলে আমাদের টোটাল টাইম বলছে
টোটাল টাইম বলছে কত 800 আমি এটা একটু লিখে দেই টোটাল টাইম বলছে 800 এনিওয়েজ এখন আমরা দেখব যে প্রত্যেকটার ক্ষেত্রে কোন জায়গায় আমাদের লাগে কোন জায়গায় লাগে না আইডেল মানে হচ্ছে যে জায়গায় আমাদের কাজ লাগে না কিন্তু সময় নষ্ট হয় এটা হচ্ছে আইডেল আর কোথায় আমাদের টাইমটা রিয়েল এক্সিকিউট হয় সেটা হচ্ছে আমরা এখন বের করব সাপোজ লোড ওয়ার্ডের ক্ষেত্রে কি আমাদের ইনস্ট্রাকশন ফেজ লাগে যারা এই সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন করছেন তাদের হয়তোবা বোঝা উচিত যদি আমি আরেকবার আপনাদেরকে একটু দেখাই জাস্ট আ মিনিট এটা সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন আমাদের কি এই লোড ওয়ার্ড লাগছে লোড ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন ফেজ লাগছে রিড করতে হয়েছে মেমরি রিড করা লাগছে রাইট কল ব্যাক করতেছে সবই কিন্তু লাগছে সো এখন আমি যদি এটা এক্সাম্পল করে দেখাই সাপোজ লোড ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন ফেজ লাগছে সো ইনস্ট্রাকশন ফেজ কি হবে 200 কেন 200 হবে আমি আগেই বলে দিছি যে কেবল আইডি এবং ডব্লিউবিটাই হবে 100 বাকি সব হবে 200 সো ইনস্ট্রাকশন ফেজ অনুযায়ী আপনাদের 200 চলে আসলো এটা আমি আগে বলি আপনাদের পরীক্ষার হলে বা আপনাদের সিটিতে বা আপনারা যখন করতে থাকবেন এই 200 100টা চেঞ্জ হতে পারে কিন্তু নিয়ম কিন্তু সেম থাকবে আপনাকে বলতে পারে যে লোড ওয়ার্ডটা বের করে দাও স্টোর ওয়ার্ডটা কেমনে আমার টাইমটা আসবে সেটা বের করে দাও এটা আপনাদের এক্সাম অনুযায়ী মানে দেখাবে কিন্তু আমি দেখাচ্ছি যে কিভাবে কি করতে হয় এখানে যে 800 থাকবে তা না অনেক সময় ভ্যালুর উপরে ডিপেন্ড করে অন্য ভ্যালু থাকতে পারে সো এটা এখন কেমনে হবে আমি সেটা দেখাই দিচ্ছি সো লোড ওয়ার্ড 200 আইডি আমাদেরকে অবভিয়াসলি রিড করতে হয় না মনে আছে যখন আমরা ওই যে বেস অ্যাড্রেস এবং অফসেট দুইটাকে যোগফল করেই তো আমাদের আগে তো রিড করতে হয় সো রিড করার পরেই কিন্তু আমাদের আপনার মানে করতে হয় এটাকে কি বলে রিড করার পরেই তো আমরা রাইট করতে পারি সো আমাদের আইডিও লাগছে তো আইডি কত হবে 100 আমরা আগেই বলে নিছি সরি এটা এখানে হবে না এটা হবে এখানে সো রিডও করে ফেললাম এক্সিকিউশন ডেফিনেটলি যেহেতু আমাদের অ্যাড করতে হয় আমাদের তো অফসেট এবং বেস অ্যাড্রেস অ্যাড করতে হয় সো এখানে আমাদের রিড করতে হইতেছে মানে এক্সিকিউশন করতে হচ্ছে সেটাও করলাম মেমোরি লোড ওয়ার্ডে আমাদের কি মেমোরি লাগতেছে না লোড ওয়ার্ডে যেহেতু মেমোরি লাগতেছে এইটা আমাদের 200 আমাদের কি রাইট ব্যাক করতে হচ্ছে অবভিয়াসলি রাইট ব্যাক করতে হচ্ছে কারণ আমাদের যখন দুইটা যোগফল করতে হবে যোগফল করে কি আমরা আবার এক জায়গায় স্টোর করে রাখতেছি না ওই যে আপনার প্রথম যেটাকে টেম্পোরারি ভেরিয়েবল আমরা ধরে রাখি t0 সেটাকে না আমরা এটাকে যোগ করে এক জায়গায় রাখতেছি না যেহেতু রাখতেছি এইটাও হবে আপনার 100 সো আমার টোটাল টাইম কত লাগলো 800 স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে আমার 200 লাগতেছে এটা তো একদম ড্যাম শিওর আপনি আইডিও লাগতেছে কারণ আমরা যোগফল করতে হচ্ছে দুইটার যোগফলও করতে হচ্ছে এটাও লাগতেছে মেমোরিও লাগতেছে শুধু লাগতেছে নাকি রাইট কল ব্যাক কারণ ওকে তো আমি এক জায়গায় আমি তো বলতেছি ওকে আমি রাইটই করতেছি ওকে তো আমি লোড ওয়ার্ডে কি আমি রিড করে রাইট করতেছি আর স্টোর ওয়ার্ডকে আমি ডিরেক্ট রাইট করতেছি দ্যাটস ওয়াই আমার রাইট কল ব্যাক আর লাগছে না দ্যাটস ওয়াই আমি এখানে কি লিখবো যে আমার টোটাল টাইম কত লাগলো 700 আর 100 হচ্ছে আমার আইডিয়াল আমি যদি আইডিয়াল এরকম লিখে দিই এই যে এরকম আইডিয়াল লাগছে ঠিক আছে সো এতটুকু আপনি আমরা হয়তো বুঝতে পারছি আপনারা একটা কাজ করবেন সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন কাজগুলো ফলো করে এটা করবেন তাইলে আপনাদের এই জিনিসগুলো বুঝতে আরো ইজি হবে এখন অ্যাডের ক্ষেত্রে চিন্তা করেন অ্যাডের ক্ষেত্রেও কি ইনস্ট্রাকশন ফেজ আমাদের লাগতেছে না ইমাজিন করবেন ইনস্ট্রাকশন ফেজটা কিন্তু ইনস্ট্রাকশন ফেজ সব ইনস্ট্রাকশনেই লাগতেছে এটা যে কোনো ইনস্ট্রাকশনে আপনার ইনস্ট্রাকশন লাগতেছে দ্যাটস আপনি এখন চোখ বন্ধ করে এখানে 200 দিয়ে দেন দাঁড়ান একটু ওয়েট চোখ বন্ধ করে 200 দিয়ে দেন কোনো প্রবলেম নাই আফটার দ্যাট এখানে আইডি লাগতেছে মানে রেজিস্টার রিড লাগতেছে অবভিয়াসলি লাগতেছে কেন লাগতেছে কারণ আপনার দুইটা রেজিস্টারকে তাকে রিড করতেছে তারপর আপনি এডিশন করতে পারবেন সো এটাও আমাদের লাগতেছে এক্সিকিউশন লাগতেছে অবভিয়াসলি যেহেতু যোগ করতে হবে অবভিয়াসলি আমার এক্সিকিউশন লাগবে সো 200 লিখলাম আফটার দ্যাট আমাদের মেমোরি লাগতেছে নো মেমোরি কেন লাগতেছে না কারণ এখানে আমাদের তো কোনো অ্যাড্রেস নাই দ্যাটস ওয়াই আমরা এটা আইডিয়াল দিয়ে রাখবো আইডিয়াল দিয়ে রাখলাম আফটার দ্যাট রাইট কল ব্যাক লাগতেছে অবভিয়াসলি লাগতেছে কেন লাগতেছে কারণ আমরা যেহেতু ওই জায়গায় স্টোর করে রাখবো দেন রাইট করব সো ডেফিনেটলি আমাদের রাইটও লাগতেছে সো টোটাল আমাদের কত হইলো 600 আর আইডিয়াল হলো কত 200 হচ্ছে আমাদের আইডিয়াল 200 হচ্ছে আমাদের আইডিয়াল আর এটা কিন্তু আমি সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনেরটা ওইভাবে করে দিচ্ছি যে কোনটার ক্ষেত্রে কোনটা লাগতেছে আমি হয়তো বলে দিচ্ছি কেমনে কি লাগতেছে এনিওয়েজ এখন বিইকিউর ক্ষেত্রে ইমাজিন করেন বিইকিউর ক্ষেত্রে আমাদের এটা চোখ বন্ধ করে আপনারা যদি কিছু নাও বোঝেন আপনারা একদম চোখ বন্ধ করে এটা মুখস্থ রাখতে পারেন ইনস্ট্রাকশন ফেজ প্রত্যেকটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে লাগে সরি
মানে ইনস্ট্রাকশন ফেচ, প্রত্যেকটা ইনস্ট্রাকশন মানে লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড, অ্যাড, বি কিউ, সাব, জাম্প, জাল, সব ক্ষেত্রে আপনার ইনস্ট্রাকশন ফেচ লাগবে। এখন বি কিউর ক্ষেত্রে কি আইডি লাগে? ডেফিনেটলি আইডি লাগে। কেন আইডি লাগে? কারণ আপনার এখানে দুইটা জিনিসকে আমার করতে হয়, দুইটা জিনিসকে আমাদের রিড করতে হয়। সো রিড করার জন্য আমি এটা কি করব, এখানেও আমি 100 দিয়ে রাখলাম। আপনার কি এখানে এক্সিকিউশন করতে হয়? এখানে আমাদের এক্সিকিউশন করার ঝামেলা নেই, এখানে আমাদের কি করতে হয়, দুইটাকে রিড করতে হয়। রিড করে এক্সিকিউশন বলতে আমাদের দেখতে হয় যে এটা আদৌ ঠিক আছে কিনা। যেহেতু এটা আমাদের খুব একটা প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে আইডল দেব। ঠিক আছে, আইডল দিলাম। সো আইডল দেওয়ার পরে কি হইল, আইডল, আমরা তো আইডল দিয়ে দিলাম। এখন এখানে কি মেমোরির দরকার আছে? না, এখানে মেমোরিরও আমার কোনো দরকার নাই, সেটা আমরা আইডল দিয়ে দিলাম। এখানে কি আমাদের রাইট কল ব্যাক করার কোনো দরকার আছে? রাইট কল ব্যাকেরও খুব একটা আমাদের দরকার নেই, কারণ যেহেতু আমাদের এখানে দুইটা জিনিস ফলো করে, কারণ দেখবেন আমাদের ব্রাঞ্চ কিন্তু 1-এ চলে যায়, আমাদের কিন্তু রাইট কল ব্যাক আর করতে হয় না। হ্যাঁ, আমি একটু বলতে পারি যে এখানে আমাদের এক্সিকিউশন করা লাগছে। কেন লাগছে? কারণ আমাদের এলইউ সোর্সটা কিন্তু লাগে। সো এখানে আমি 200 দিয়ে দিচ্ছি, আমাদের ডেফিনেটলি এক্সিকিউশনটাও লাগে, কিন্তু আমাদের আইডিয়াল লাগে না, আমাদের মেমোরিও লাগে না, আমাদের ইটাও লাগে না, বি কিউর ক্ষেত্রে ডাবল রাইট ব্যাকও লাগে না। তাইলে আমাদের এখানে টোটাল কত হলো? 500 আর 300 হচ্ছে আমাদের আইডিয়াল। ঠিক আছে, আমাদের 300 হচ্ছে আইডিয়াল। আর জাম্পের ক্ষেত্রে শুধু ইনস্ট্রাকশন ফেচ লাগে। যারা জাম্পের দেখছেন, সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন দেখছেন, তারা হয়তো বা বুঝতে পারবেন এখানে আমাদের আইডি রিডও করতে হয় না, এক্সিকিউশনও করতে হয় না, মেমোরিও লাগে না, রাইট কল ব্যাকও করা লাগে না। দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা জায়গায় জাস্ট আ মিনিট আইডল দিয়ে রাখলাম, আইডিএলই। তাহলে এখানে আমার 200 হচ্ছে আমার টোটাল টাইম, আর 600 হচ্ছে আমার আইডল। সো এইটা হচ্ছে আমার এভাবে টাইমগুলো বের করতে হয়। রাইট নাও আমি যদি এখন বলি সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, যেমন এখানে টোটাল টাইম হচ্ছে 800, আমি লোড ওয়ার্ডের কথাটাই বলি, এখানে টোটাল টাইম হচ্ছে 800। এখন যদি আপনাকে বলতো আপনি 3টা লোড ওয়ার্ড বের করেন, 3টা লোড ওয়ার্ড এই স্টাইলে বের করেন, আপনি কি করতেন সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে? আপনি যেমন এটা একটা দাওয়া আছে, আপনি প্রথমটার জন্য দেখেন, প্রথমটার জন্য যেমন এই যে 200 হচ্ছে আপনার আইএফ, আর দেন আপনার একটু ওয়েট, হ্যাঁ আপনার লোড ওয়ার্ড প্রথমটা, এটা কিন্তু লোড ওয়ার্ড, আমি ছবি এঁকে দেখাইছি, আপনাদেরও কিন্তু কেমন ছবি এঁকে দেখাইতে হবে, আমি দেখাচ্ছি। লোড ওয়ার্ডের ক্ষেত্রে আপনার কি করছে, আমরা প্রথমটার জন্য দেখলাম যে একটা লাইন ধরে নিলাম। সো প্রথমটার জন্য আমাদের 800 সময় লাগলো, আপনারা দেখেন আমি 800 টাইম দিছি। ঠিক সেকেন্ডটার আমি কি বলছিলাম, এই যে শার্টার ইসের ক্ষেত্রে জানি কি বলছিলাম, শার্টার ওইটার ক্ষেত্রে জানি কি বলে, জাস্ট আ মিনিট, হ্যাঁ শার্টার ওটা, হ্যাঁ শার্টের ক্ষেত্রে কি বলছিলাম, আগে ওয়াশ করতে হয়, দেন আমার করতে হয়, আয়রন করতে হয়। সো আয়রন করার জন্য কি করতে হবে, আমার আগে সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আগে ওভারঅল জিনিসটাকে ওয়াশ করে দেন আয়রন করতে হয়। ঠিক আমি কি করলাম, আগে আমার এই ওভারঅল জিনিসটা লোড ওয়ার্ডের প্রথমটা আমি কমপ্লিট করে দ্বিতীয়টা ধরছি। তাহলে এরকম যদি আমি প্রত্যেকটা 3টা লোড ওয়ার্ডের ক্ষেত্রে বলি, তাহলে প্রত্যেকটার জন্য কি আমার 800 করে লাগতেছে না, যেটা অ্যাকচুয়ালি 2400। মানে সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন আমি কি বুঝাইছি, একটা ইনস্ট্রাকশনই একবারই কাজ করতে পারে। সো আগে ওকে নিয়ে কাজ করলাম, দেন সেকেন্ডটাকে নিয়ে কাজ করলাম, থার্ডলি আরেকটাকে নিয়ে কাজ করলাম, যার হচ্ছে 3টা যোগ মাল্টিপ্লিকেশন হচ্ছে 2400। সো এইটা আমাদের ডান। ঠিক আছে, এটা আমাদের ক্ষেত্রে। কিন্তু পাইপলাইনের ক্ষেত্রে আমাদের কিভাবে করতে হয় সেটাই আজকে আমরা দেখাবো। সো অ্যাট ফার্স্ট অফ অল এইটা আমরা করি। সো সর্বপ্রথম এইটা তো আমরা জানি পাইপলাইনের ক্ষেত্রে এটা 200 পর্যন্ত যাবে, যেখানে আমরা আইএফ লিখলাম। ঠিক আছে, আইএফ লিখে এটা 200 পর্যন্ত গেল। আর এই কি বলছে না, আইডি আমাদের কি বলছে, আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি, আইএফ আমাদের আইডি বলছে 100। তাহলে আইডি যেহেতু 100, আমাদের পাইপলাইন প্রত্যেকটার জন্য 200 করে ধরতে বলছে, প্রত্যেকটা বক্সের জন্য 200 করে ধরতে বলছে। ঠিক আছে, চাইলে আমাদের 1000 করে ধরতে বলছে, এনিওয়েজ আমরা 1000 করেই ধরলাম। সো প্রথম 200-র ক্ষেত্রে আমাদের পুরো 200 টাইমই লাগছে, আইডির ক্ষেত্রে আমাদের 100 টাইম লাগছে, আর বাকি 100 টাইমকে আইডিয়াল হয়ে আছে। সো আমরা এখানে একটা দিয়ে রাখি, এখানে দেই জাস্ট আ মিনিট 200,
জাস্ট আ মিনিট। একটু ওয়েট, আমি এই জিনিসটা একটু আপনাদেরকে বোঝানোর জন্য করি। সাপোজ এখানে 100, এখানে 100, ঠিক আছে। আমি সাপোজ একটা আলাদাভাবে দিয়ে রাখলাম যে আমার এইখানে আইডির ক্ষেত্রে এই জায়গাটায় আমি সাপোজ বললাম যে আইএফ এর 200 লাগতেছে, আইএফ এর ক্ষেত্রে এই এতটুক পার্ট আমার 200 লাগতেছে। সাপোজ এই যে আমি 200 বরাবর দিলাম, এই যে আমি যদি আরেকটু এদিকে দেই 200 বরাবর দিলাম, ঠিক আছে, যে 200 বরাবর হইলো। আর এখানে আইডি হচ্ছে 100, এই 100 এর জন্য দিলাম, আর বাকি টাইমটা হচ্ছে কি আইডেল। আপনারা কি করবেন, এখানে দাগ দাগ দিয়ে রাখবেন ওই যে টালির মতন, এটা হচ্ছে আইডেল। দেন আমার এক্সিকিউশন কত লাগতেছে, 200ই লাগতেছে। এম আই রাইট অর রং? দেখি তো আমরা একটু। এই যে এক্সিকিউশন আমাদের কি লাগতেছে, 200ই লাগতেছে। এক্সিকিউশন আমাদের 200ই লাগতেছে। সো দ্যাটস আমরা কি করলাম, 200ই দিচ্ছি। সো আমরা এখানে কি করব, 200 এ দিচ্ছি। সাপোজ এটা আমাদের এক্সিকিউশন। আফটার দ্যাট আমাদের মেমোরি লাগতেছে, মেমোরি মনে হয় মেমোরিও লাগতেছে। সো মেমোরিকে আমরা 800 দিয়ে দিই। সো মেমোরিকে আমি বললাম যে ঠিক আছে তুমিও থাকো, মেমোরিকেও বললাম ঠিক আছে তুমিও আমার কাছে আসো, মেমোরি ম্যাম, ঠিক আছে, আমাদের মেমোরিও লাগলো। এখন আমি যদি এদিকের কথা বলি, এখানেও ইনসার্ট একটা করে দেই, রাইট করে দেই, জাস্ট আ মিনিট। ওকে, এইখানের ক্ষেত্রেও কি হবে, আমার এইখানে 800 পর্যন্তই থাকবে। আচ্ছা, মেমোরির ক্ষেত্রে আমাদের একটু ভুল গেছে, দাঁড়ান একটু আমি এটা একটু ঠিক করে নেই। হ্যাঁ, আইডিয়াল এর ক্ষেত্রে জাস্ট আ মিনিট, এর একটু বোঝানোর জন্য আমার হয়তো একটু সময় লাগছে, সমস্যা নেই। এই দেখেন আইডিয়ালের ক্ষেত্রে আমার 400 রইল, এক্সিকিউশনের ক্ষেত্রে আমার 600 রইল, মেমোরির ক্ষেত্রে আমার 800 রইল। আর এখন 1000 যেহেতু আমি ধরে ফেলছি, 1000 যেহেতু আমি ধরছি, তাইলে আমার ডাব্লিউ থাকবে হচ্ছে, যেটা চলে আমি রাইট ব্যাক বলতেছি, রাইট ব্যাক থাকবে আমার কত, এই 900। আর বাকিটুক টাইম থাকবে আমার কি, জাস্ট আ মিনিট, বাকি টাইমটা থাকবে আমার, বাকি জাস্ট আ মিনিট, বাকি টাইমটা থাকবে আমার কি, আমার হচ্ছে আইডল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটার জন্য গেল। এখন আমি যদি দ্বিতীয়টার ক্ষেত্রে ইমাজিন করি সেম জিনিসটা, আমি সাপোজ কপি করেই নিয়ে যাই। সাপোজ এটা আমি কপি করব, জাস্ট আ মিনিট, আমি দুইটার জন্য কপি করলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। সাপোজ এটা আমি একটু এক জায়গায় রেখে দিই, ঠিক আছে, আমি এখান থেকে শুরু করব। এখন আমাকে বলতে হবে, যেমন আমি এখন একটা জিনিস আপনাদেরকে আস্ক করব, সেটা হচ্ছে আমার এই জায়গাটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক, তাই না? আমি কি বলছিলাম, পাইপলাইনের ক্ষেত্রে আমার আইএফ এখান থেকে শেষ হয়েছে। আমি কি চাইলে আইএফটা এখান থেকে শুরু করতে পারি? শুরু করতে পারি কিনা আমি এটা জানতে চাচ্ছি। যদি আমি আইএফ এখান থেকে শুরু করতে পারি, তাহলে আমি কেন শুরু করব না? সো আমি আইএফটা এখান থেকে শুরু করলাম, আইএফটা শুরু করে বললাম যে ঠিক আছে, তোমার যেহেতু এটা 200 পর্যন্ত চলতেছে, আমার আইএফ এখানে 200 পর্যন্ত চলুক, সমস্যা নেই। জাস্ট আ মিনিট, এই যে দেখেন আমার আইএফটা 200 পর্যন্ত চলতেছে। এই যে আমার আইএফটা 200 পর্যন্ত চললো। 200 মানে কি 400, ঠিক আছে, 400 পর্যন্ত চললো। আর আমার বাকিটা আমি একটু বড় করে দিই, জাস্ট আ মিনিট। হ্যাঁ, আমার আইএফটা সাপোজ আপনি চিন্তা করেন যে আমার আইএফটা এই যে 400তে যে থামছে, আমার এই 200 শেষ হওয়ার পর আইএফটা শুরু হয়েছে। এখন আমি আইডি কি পরের ধাপে শুরু করতে পারি না? আমার আইডিটা শুরু চাইলে করতে পারি কিনা? দেখেন আমার এক্সিকিউশন শেষ, তাহলে আমার আইডির জায়গাটা খালি না। সো আমি কি করব, আইডিকে বলবো যে ঠিক আছে তুমি এদিকে আসো, আইডির প্রথম পার্টটা থাকুক, যে আমি একটু ওয়েট করেন, আইডির এই যে প্রথম পার্টটা থাকুক, আর এক্সিকিউশনের জন্য এই যে 600। দেখেন আমার আইডির কাজও শেষ, এখন মেমোরির পার্টটা তো শুরু হয়েছে, আমার কি এক্সিকিউশনটা খালি রয়েছে না? সো আমি এক্সিকিউশনটা মেমোরি পর্যন্ত করলাম, ঠিক আছে, যে আমি মেমোরি পর্যন্ত এক্সিকিউশনটা করে ফেললাম। দেখেন মেমোরি পর্যন্ত আমার এক্সিকিউশন শেষ, আমি কিন্তু কোনোটার সাথে কোনোটা কানেক্টেড রাখিনি।
কোনোটার সাথে কাউকে কানেক্টেড রাখি না, আমি আইএফ কে থামায়া দেন আইএফ এর কাজ করছি। ভালো করে দেখেন, আমি আইএফ এর এই পার্টটা শেষ, আমি এই জায়গাটাতে ব্ল্যাঙ্ক রাখছি। আমি আইডি থেকে, যেখানে আইডি কাজ করতেছে সেখান থেকে আমি দ্বিতীয় লোড ওয়ার্ডের আইএফ শুরু করছি। যেখানে এক্সিকিউশন শুরু হয়েছে দ্বিতীয়টার ক্ষেত্রে আমি আইডি শুরু করছি। যেখানে মেমোরি শুরু হয়েছে সেখানের ক্ষেত্রে আমরা এক্সিকিউশন শুরু করছি। যেখানে ডাব্লিউ শেষ হয়েছে, মানে ডাব্লিউ শেষ হয়েছে, সেখান থেকে আমরা মেমোরি শুরু করছি। দেখেন এই যে মেমোরিটা এখান থেকে শুরু করছে, এই যে মেমোরিটা এখান থেকে শুরু করছে। আফটার দ্যাট একটু জাস্ট আ মিনিট, এই যে আমার এখান পর্যন্ত ডান হয়ে গেছে, মেমোরিটা এখান পর্যন্ত হয়ে গেছে। দেখেন আমি মেমোরিটা যখন ডাব্লিউভি যেমন কাজ করছিলাম, আমার মেমোরি এখান থেকে শুরু হয়েছে। আর যখন মেমোরি ওভারঅল শেষ তখন আমার ডাব্লিউভি আইডেল শুরু হয়ে গেছে। এতটুকু তো বুঝছি। ওকে, আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমাদের আবার লোড ওয়ার্ড এখান থেকে শুরু করতে হবে। তাহলে সেম নিয়ম বলতে আমি এটাকে যদি এখন আবার এখান থেকে নেই, যেমন আমার আইএফটা এখান থেকে শুরু হবে আইডিয়াল পর্যন্ত, তাহলে আমার আইডিয়াল পর্যন্ত নেই, আগে নিতে থাকি 400 পর্যন্ত। জাস্ট আ মিনিট, দেখেন আমার আইএফটা এতটুকু অবধি নিলাম। ওইটার আইডিয়াল যখন হচ্ছিল, মানে আইডিটা যখন কাজ করছিল, তখন আমি লোড ওয়ার্ডের 3টার আইএফ শুরু করছি, 3 নম্বর লোড ওয়ার্ড আইএফ শুরু করছি। এখন যখন আমার এক্সিকিউশন শুরু হইল, জাস্ট আ মিনিট, একটু বড় করে দেই, এটা একটু সময় লাগছে দেখে আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, ওকে, দেখেন যখন আমি এখানে আমি বলি খাতায় আপনারা করবেন কি লাগায় লাগায় করবেন, যেমন এই যে এরকম ভাবে লাগায় লাগায় করবেন, ঠিক আছে, প্রত্যেকটাকে। তাহলে দেখেন আমার এইটার ক্ষেত্রে যখন আইএফ শুরু হয়েছিল, মানে আইডিয়াল শুরু হয়েছিল, তখন আমি আইএফ শুরু করছি। যখন এক্সিকিউশন শুরু হয়েছে তখন আমি আইডি শুরু করছি। যখন আমার মেমোরি শুরু হয়েছে তখন আমি এক্সিকিউশন শুরু করছি। আর যখন আমার মেমোরি শুরু হয়েছিল, মানে যখন ওইখানে আমার ডাব্লিউবি শুরু হয়েছিল, সেখানে আমি মেমোরি করছি, আর এট দ্য লাস্ট ডাব্লিউবি আইডল করছি। সো নিয়ম অনুসারে আমি যদি এটা আরেকটু করে দেখাই, জাস্ট আ মিনিট, একটু ওয়েট। হ্যাঁ, আমি দেখেন নিয়ম অনুসারে আমার কি হইল, যেভাবে করতেছি একটাকে যখন শেষ করলাম দ্বিতীয়টা ওইখান থেকেই শুরু করছি। যেমন যখন আইডিয়াল কাজ করতেছে, যখন আইডিটা মেনলি কাজ করতেছে সেখানে আমরা আইএফ শুরু করছি। যখন এক্সিকিউশন কাজ করতেছে সেটা আইডি, কিছুটা ওই যে শার্ট ধোয়ার মতন, যে আমরা পাইপলাইনিং এ যখন এটা আয়রন করতেছিলাম তখন আরেকটা শার্ট ওয়াশ করতেছিলাম, পাইপলাইনিং এর ক্ষেত্রে সেম, এটাও এখানেও সেম। যখন আমাদের আইডি কাজ করতেছে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা আইএফ শুরু করে দিছি। সো এখন দেখেন ওভারঅল আপনি যদি একটু হিসাব করে দেখেন ওভারঅল আমাদের কতটুকু সময় লাগছে, টোটাল 1600 অবধি সময় লাগছে। 1600, দেখেন এই ডাব্লিউবি আর এই আইডেল 1600 অবধি গেছে। সো আমাদের এইখানে টোটাল টাইম 1600 লাগছে পাইপলাইনের ক্ষেত্রে। কিন্তু এমনি যদি আমরা সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন করতাম তখন আমাদের 2400টা সময় লাগতো, 2400, যেখানে আমরা পাইপলাইনে 1600 টাইমের মধ্যে শেষ করে ফেলছি। সো এটাই হচ্ছে পাইপলাইনের বৈশিষ্ট্য, যেখানে আপনার একটা শেষ হইলে, যেমন আপনার আরেকটা যখন প্রথমটা শুরু হয় আপনি দ্বিতীয়টা আগেরটা চাইলে শুরু করতে পারেন। আমি হয়তো একটু বুঝাইতে পারছি, ঠিক শার্টের মতন, যে আগে প্রথমটা ওয়াশ করছেন, প্রথমটা আয়রন করা শুরু করছেন, যখন প্রথমটা আয়রন করতেছেন দ্বিতীয়টা চাইলে আপনি ওয়াশ করতে পারেন। ঠিক এখানেও আমার এখানে আইএফ এর কাজ শেষ, আইডি আমি শুরু করছি, চাইলে আমি যখন আইডিটা শুরু করছি আমি দ্বিতীয়টার ক্ষেত্রে আইএফটা শুরু করতে পারি। ঠিক তৃতীয়টার ক্ষেত্রেও সেম, এটাই হচ্ছে আমার সিস্টেম। মানে আমি বুঝাইলাম যে এখানে পাইপলাইন আর সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন কোনটাই কি তফাৎ। সো এতটুকু পর্যন্ত, নেক্সট ক্লাস হয়তো আমরা আরো ডিটেলসে কথা বলবো। আমি বলবো আজকে যা কইলাম প্র্যাকটিস করে থাকেন। যারা এখনো, আমি বলবো যে যারা এটা হয়তো অনেকে না যদি বুঝেন, তাহলে আমি বুঝবো যে আপনারা সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন এখনো করেন নাই। আরেকবারও বলতেছি, আপনারা মিপস থেকে করেন, দেন সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন, দেন আপনার এই পাইপলাইনিং, তাহলে ইনশাল্লাহ আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো বেস্ট অফ লাক,
কিপ প্র্যাকটিসিং, এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।